মাহমুদ। ইরানের হাতে আছে এমন এক তুরুপের তাস যা বদলে দিতে পারে ইসরায়েলের মানচিত্র। এমন এক অস্ত্র যা আটকানোর ক্ষমতা এখনো হয়নি ওয়াশিংটন বা তেল আবিবের। ফাত্তা টু হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। আর ইরান যদি ইসরায়েলে কোনো শহরকে লক্ষ্য করে এই মিসাইল ছোড়ে, তাহলে সাইরেন বাজানোরও সময় পাবে না দেশটি। তার আগে গাজায় পরিণত হবে ইসরায়েল। কেন এতটা শক্তিশালী ইরানের এই অস্ত্র? কেনই বা এখনও এটি আটকানোর উপায় খুঁজে পায়নি যুক্তরাষ্ট্র? মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে মার্চ মাসের শুরুতে ইরান তাদের সর্বাধুনিক মারণাস্ত্র ফাত্তাহ টু হাইপারসনিক মিসাইল মোতায়েন করার দাবি করে বিশ্বকে চমকে দিয়েছে। ফরাসি ভাষায় ফাত্তাহ শব্দের অর্থ হল বিজয়দাতা বা বিজয় আনয়নকারী। আর এই মিসাইলের ক্ষমতাই বলে দিচ্ছে যে এই নাম কতটা যুক্তিযুক্ত। বর্তমানে সামরিক বিশ্বে এই ক্ষেপণাস্ত্রটি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকার মূল কারণ হল অবিশ্বাস্য গতি এবং লক্ষ্যভেদী সক্ষমতা, যা প্রচলিত যুদ্ধরীতির সংজ্ঞায় বদলে দিয়েছে। বিবিসি ও উইয়ন নিউজে প্রকাশিত প্রতিবেদন মতে এই ক্ষেপণাস্ত্রটি মার্ক 15 অর্থাৎ শব্দের চেয়েও প্রায় 15 গুণ বেশি গতিতে বা ঘন্টায় 15,000 কিলোমিটার বেগে লক্ষ্যবস্তুর দিকে ধেয়ে আসতে পারে। ইরান থেকে ইসরায়েলের দূরত্ব প্রায় 1600 কিলোমিটার। হাইপারসনিক ফাত্তা টু মিসাইল ছুড়লে তা ইসরায়েলে পৌঁছবে মাত্র 4.5 মিনিটে। ইসরায়েলের শহরগুলোর মিসাইল সাইরেন সিস্টেম কার্যকর হয়ে সতর্কবার্তা দিতেও 5 মিনিটের মতো সময় লাগে। সেই হিসেবে সাইরেন বাজার আগেই আঘাত হানবে ফাত্তা টু। শুধু এর উচ্চ গতি না, সাথে রয়েছে আরও প্রযুক্তি। সাধারণ ব্যালিস্টিক মিসাইলগুলো একটি নির্দিষ্ট পথ ধরে চলে, যা রাডারের মাধ্যমে আগে ভাগেই শনাক্ত করা সম্ভব। কিন্তু ফাত্তা টু এর বিশেষত্ব হল এর হাইপারসনিক গ্লাইড ভেহিকেল প্রযুক্তি। অ্যারোস্পেস গ্লোবাল নিউজের তথ্য অনুযায়ী এই ক্ষেপণাস্ত্রটি বায়ুমণ্ডলে অত্যন্ত নিচু অবস্থায় সাপের মতো আঁকাবাঁকা পথে চলতে পারে। লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগ মুহূর্ত পর্যন্ত এটি বারবার নিজের দিক পরিবর্তন করতে সক্ষম, যার ফলে কোনো কম্পিউটার চালিত সিস্টেমই এর চূড়ান্ত গন্তব্য আগে থেকে অনুমান করতে পারে না। সামরিক বিশ্লেষকরা বলছেন, অত্যাধুনিক এই প্রযুক্তির কারণেই ইসরায়েলের বিশ্বখ্যাত অ্যারো 3 বা যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও থার্ড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো ফাত্তা টুকে রুখতে ব্যর্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। রাডার একে শনাক্ত করার আগেই এটি তার ধ্বংসলীলা চালিয়ে লক্ষ্যবস্তু গুঁড়িয়ে দেয়। এমনকি মার্কিন নৌবাহিনীর গর্ব ইউএসএস আব্রাহাম লিঙ্কনের মতো বিশাল রণতরীগুলোকেও এই মিসাইলটি মুহূর্তের মধ্যে ডুবিয়ে দিতে সক্ষম। এর বিধ্বংসী ক্ষমতা অপরিসীম। এটি কয়েকশো কেজি ওজনের উচ্চ ক্ষমতা সম্পন্ন প্রচলিত বিস্ফোরক বহন করতে পারে, যা দিয়ে সুদৃঢ় বাংকার বা পুরো একটি সামরিক ঘাঁটি মুহূর্তেই ধূলিসাৎ করা সম্ভব। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে পরবর্তী প্রজন্মের রাডার সিস্টেম নিয়ে কাজ করছে, কিন্তু অদূর ভবিষ্যতে এর কার্যকর হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। যুদ্ধের মোড় পরিবর্তনের ক্ষেত্রে ফাত্তা টু একটি গেম চেঞ্জার হিসেবে আবির্ভূত হয়েছে। ইরানের এই সক্ষমতা প্রমাণ করে যে পশ্চিমের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার একটি বড় সীমাবদ্ধতা রয়েছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি তবে ইসরায়েলকে গাজার মতো এক ধ্বংসস্তূপে পরিণত করবে? ভূরাজনৈতিক বিশ্লেষকদের মতে, যদি এই হাইপারসনিক মিসাইলগুলো বড় আকারে ইসরায়েলি শহরগুলোর উপরে নিক্ষেপ করা হয়, তবে সেখানে গাজার মতো মানবিক বিপর্যয় ঘটা অস্বাভাবিক নয়। ফাত্তা টু এর অভাবনীয় গতি এবং একে রোখার অক্ষমতা ইসরায়েলের নিরাপত্তার ভিতকে বড় ধরনের অস্তিত্ব সংকটে ফেলে দিয়েছে। ইমরান মাহমুদ, বাংলাদেশ।